আপনাদের কাছে চাইবো না। এই মসজিদের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি হবেন যিনি, আল্লাহর ঘরের জন্য হাতটা পেতে দেবেন তিনি। আমি আপনাদের কাছে মাত্র 50,000 কোটি টাকার দাতা এই মজলিসের ভিতরে রে বাবা, আল্লাহর ঘরের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকার দাতা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। কি গো একটু তাকবীরটা আওয়াজ হলো না রে? জোরে সরে বলি নারে তাকবীর। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে এই গোধনপাড়া কারবালা এই মসজিদ রোডের ধারে বাবা, আজকে একজন দরদিকে বলবো, আজকে এই মসজিদের আন্ডারে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু বাবজি এই মসজিদের আন্ডারের লোক বলেছি আমি, কিন্তু 50,000 টাকা সর্বপ্রথমে একজন দরদিকে বলবো। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। 50,000 টাকা সিরিফ হবে, 50,000 টাকা সিরিফ হবে, 20,000 টাকা নগদ, 30,000 টাকা বাকি। শিল্পা বিবি, আল্লাহু আমিন, শিল্পা বিবি, শিল্পা বিবি, এই দেখেন শিল্পা বাবা 50,000, এ দেখেন 20,000 টাকা নগদ। এখানে বসেন, লেখেন শিরিফা বাবা, এই দেখেন 20,000 টাকা নগদ আর 30,000 টাকা বাকি। এত চিলিয়ে বলি না রে তুমি, এই কিসের আওয়াজ গো? হ্যাঁ, এখানে নেতারা ডাকলে এদিকে লাও দাও, বাদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, কখন তো একবার গলা ফেটে যায়। জোরে বলুন একটু দোয়া করবো বাবা। আল্লাহর প্রিয়ার মাদি শিল্পা বিবি ছিল, এ মা বাবার নামেতে 50,000 টাকা দিল, এ নগদ 20 বাকি 30 মিলে 50 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি তাদের মা বাপের কারণ, আর দিও দিও আর দিও দিও তার মা বাপকে সুখের জীবন। কিবা দোয়া করি তাদের মা বাপের জন্য, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে, আরো দোয়া করি আমি তাহার কারণ, আর দিও মাওলা তাকে তুমি সুখের জীবন। আল্লাহু আমিন। মাশাআল্লাহ, দেখেন শিরিফা বাবা 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে, নগদ 20,000 আর বাকি হলো 30,000 রে বাবা। এই দেখেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তুমি মাওলা তাই দিও বাবা। আমি আইজুল হক আপনাদের দেশের হতে পারি, কিন্তু 8টা রাজ্যে ঘোরা লোক রে বাবা। এ দেখেন ডাইরি পকেটে রোজার একদিন আজ পর্যন্ত একদিনও খালি নাই, প্রতিদিন। আজকে মোটামুটি আসাম থেকে গোটা কুড়ি ফোন এসেছিল, হুজুর একটা দিতে হবে, দেওয়া লাগবো আপনার, হ্যাঁ দেওয়া লাগবো, দিতে হবে। আমি বলছি আপনি যাই বলে না তাই বলে দেওয়ার মতো অবস্থা। এবার আপনাকে যদি দিতে হয় আমাদের এদিকে ডেট কেটে দিতে হবে, ডেট কেটে দিতে হবে, যা কিছু হোক দেন। আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে বা ঠিক আছে, হতো 2024 সালের ডেট লিখে রাখেন। কি বললেন 2024? 23 তো পড়েইনি না, দেশ কালকে পড়বে নাকি? হ্যাঁ কাল পড়বে। হ্যাঁ বাবা, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, দেখেন শিরিফা বাবা সর্বপ্রথম 50, নাম্বার 2 50,000 ইনশাআল্লাহ। আরো কিন্তু 50 কেন, এখানে তার ডবল 50 দেওয়ার লোক আছে, আছে না নাই? কথা বলেন। কিন্তু আমি চাইবো না, ইনশাআল্লাহ আসবে।
কিন্তু আমি ভাবছি 50,000 টাকার একটা দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর কোন প্যারা বান্দা, কোন প্যারা বান্দি, আল্লাহর ঘর মসজিদ। আহা, প্যারা রাসূল দুনিয়া থেকে যখন চলে যাবে তিনি বারংবার একটাই কথা বলেছেন। কি কথা? লাঠিদের কথা বলেনি, সাহাবাদের কথা বলেনি, বিবিদের কথা বলেনি। প্যারা নবী বারংবার বলেছে, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতের নামাজ। বিশ্বনবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শুয়ে আছে বাবা। প্রচন্ড মাথায় যন্ত্রণা, প্রচন্ড মাথায় ব্যথা রে বাবা। রাসূলুল্লাহ কখনো হুঁশ, কখনো বেহুশ, কখনো জ্ঞান, কখনো অজ্ঞান। মুসলমান, ও মুসলমান, বারংবার রাসূল আমার নামাজের কথা বলে গেছে বাবা। আজকে সেই নামাজ পড়ার জায়গা হলো মসজিদ রে বাবা। এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত দিয়েছি মাত্র 50,000 করে টাকা। এটা কেন স্বল্পকত একজন হয়ে গেছে। আমি আশা করি নাম্বার 2 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এইখানে অনেক মুসলমান বাপজি ভাই আছে, বহু টাকা বহু দিকে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, কিন্তু আপনি আমি চলে যাব বাবা। কিন্তু এই দান কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদে জমা হয়ে যাবে বাবা, কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। এই দান আপনি আমি কবরে শুয়ে শুয়ে নেকি পেয়ে যাব। তাই এমন কোন মুসলমান দরদি নাই আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য নাম্বার 2 50,000 টাকার দাতা। কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ। আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুয়া তৈরি করার জন্য আর একজন দরদি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আমি তো প্রায় লোকের নাম এখানে জানি। কি গো, জানি কি জানি না বলেন? জানি না? হ্যাঁ, প্রায় লোকের নাম জানি। আমার শ্বশুর গোষ্ঠী নাকি? হ্যাঁ, প্রায় লোকে জানি কি জানি না এলাকাটা? তাহলে প্রায় লোক আমি নাম জানি, কিন্তু নাম করবো না। নাম করার আগে আগে 50,000 টাকার দাতার একটা দরকার। কি? আরে একটা দরকার। এখানে বহুত বড় বড় ব্যবসায়িক আছে, তাদের থেকেও বলবো এই মসজিদটা বাবু অনেক দিন ধরে এরকম ঝুলি আছে বাবা। আমাদের বাড়িগুলো মার্বেল হয়েছে, টাইলস হয়েছে, যত রকমের দামি দামি মার্বেল দিয়ে আমরা বাথরুমে বসাচ্ছি। আর আল্লাহর ঘর মসজিদটা হবে না, এর থেকে দুঃখজনক কাজ আর হতে পারে? কথা বলেন, এর থেকে লজ্জার কিছু হতে পারে? এই কথা লোক বুঝলো মানে, এর থেকে লজ্জার কাজ হতে পারে যে বাড়ি মার্বেল তৈরি হয়, পায়খানাতে মার্বেল বসানো হয়, আর আল্লাহর ঘর মসজিদ মার্বেল বসানো হবে না? ঢাকবো সেই ঢাকার লোক খুঁজে পেয়েছি। হ্যাঁ, ইনশাআল্লাহ বলুন। আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকার দাতা একটা। ও ভাই মুসলমান, এটিকে রাখুন মান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি 50,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদিকে দেখতে চাইবা। নাই 50,000 টাকা একজনের কষ্ট। আপনার যদি মনে মনে করেন যে হুজুর একাই 50,000 টাকা দেওয়া বড় কষ্ট, দেওয়া যাবে না। কিন্তু আমি 50,000 টাকা যদি দুজনকে ভাগ করে দিলাম, 25,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘর আমরা চলে যাব। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে? কতক্ষণ থাকবে না? থাকবে না? কতক্ষণ থাকবে না? আপনারা মনে করছেন আজকে তৈরি করবো কালকে ভেঙে যাবে? হ্যাঁ, না, এই মসজিদ আছে এবং কিয়ামত পর্যন্ত
ওই মসজিদ থাকবে। এই মসজিদে কোরআন তেলাওয়াত হবে কি হবে না? কথা বলেন। এই মসজিদে নামাজ চলবে কি চলবে না? তাহাজ্জুদ হবে কি হবে না? কিয়ামত পর্যন্ত চলবে বাবা। তাই আসুন 50,000 টাকা দুজনে মিলে, তার মানে হলো 25,000 করে টাকা। আল্লাহু আকবার। এই দেখেন গত পরশুদিন দিনের বেলা নদিয়া বাবজি একটা জায়গা, ওই পেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে। গ্রামটার নাম হলো গলাইদড়ি। কি নাম? গলাইদড়ি। সে গ্রামটার নাম বাবা, হ্যাঁ শুনেন না? পেথুয়া থেকে বাম দিকে নেমে যেতে হবে। সেই গলাইদড়ির পাশেই আছে পাটপুকুর। দিনের বেলায় জালসা, আল্লাহ কম করে মোটামুটি 30 থেকে 40,000 লোক হবে। 30 থেকে 40,000 লোক। ওই গ্রামটায় মেম্বার আছে 12টা। কটা মেম্বার? কত বড় গ্রাম?